নবী বলেছেন, উম্মত মায়ের পেটে যখন 43 অর্থাৎ 4 মাস যখন সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে বাচ্চার ভিতরে রূহ দিয়ে দেন, জান চলে আসে। 4 মাসের আগে কোনো বাচ্চার জান আসে না। 4 মাসের যেদিন পেটে বাচ্চা হয়, ওই মায়ের পেটে বাচ্চা হিলা ডলা শুরু করে দেয়, বাচ্চা লড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়। ওই মা জানতে পারে, আহারে আমার পেটে বাচ্চা হিলা ডলা করতে শুরু হয়ে গেছে, আমার পেটে সন্তান, আল্লাহ বেটি দিবে কি বেটা দিবি, আমার পেটে হিলা ডলা শুরু হয়ে গেছে। এইবারে আল্লাহ রাব্বুল আমিন ওই মায়ের পেটে 4খানা জিনিস কিন্তু বাচ্চার নসিবে আল্লাহ লিখে দেন। দুনিয়াতে আসার আগে আগে, দুনিয়াতে জন্ম হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আমিন ওই মায়ের পেটে আবার 4খানা জিনিসকে আল্লাহ ট্রান্সফার করে দেন। ওই যে কলম লিখেছিলেন, ওই 4খানা জিনিস কি কি বলবেন মাওলানা? 4খানার কথা বলবো না রে ভাই, 4খানার মধ্যে একটা শুধু বলবো, যেটা আমার নবী বলেছেন, এরে ফেরেশতা তুমি আব্দুল্লাহর জীবনে লেখা দাও রে, দুনিয়াতে কি করে খাবে, হাল চালিয়ে খাবে, চাকরি করে খাবে, নকরি করে খাবে, বিজনেস করে খাবে, ডাক্তারি করে খাবে, কি করে দুনিয়াতে খাবে, এই বান্দার নসিবে তুমি লেখা দাও। কতদিন মাংস খাবে, কতটি গোশত খাবে, কতটি পানি পান করবে, কতটি দুধ পান করবে, সব তুমি লেখা দাও। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে মায়ের পেটে কিন্তু এই জিনিসটা লেখা দেওয়া হয়। এবার আপনাকে বলবো, এক তো আগে আল্লাহর আদেশে লেখা হয়ে গেছে, ওই জিনিসটা আবার মায়ের পেটে ট্রান্সফার হয়ে গেল। এবার মায়ের পেটে তো লেখা হয়ে গেছে যে আমি আপনি দুনিয়াতে কি করব, কতদিন থাকবো, কি খাবো, কি করব না করব। তাহলে 1 তারিখে ভোজ মাটার আর এই খুশি মানার কি দরকার? করতে হবে না, এটা হারাম, এটা গুনার কাজ, পাপের কাজ, আজ থেকে মানাবেন না খো। তাহলে কি করতে হবে যে মাওলানা 1 তারিখে কি করতে হবে? তাহলে শুনেলেন, যেদিন আপনার 31 তারিখ হয়ে যাবে ডিসেম্বর মাসের, যেদিন 31 তারিখ হয়ে যাবে, ভালো করে শোনেন, 31 তারিখ হয়ে গেল, সেদিন রাতের বেলাতে আপনি পারেন তো ঘুমায়েন না। যদি পারেন, আল্লাহকে বলে ডর থাকে, আপনি ঘুমায়েন না। বলবেন মাওলানা জি কি করবো? আরে মুসলমান, রাত 12-1টার সময়তে ওযু করে আল্লাহর ঘরে মসজিদে আপনি চলে যান। মসজিদ যদি না পারেন, ওযু করে নিজে যে রুমে, যে ঘরের ভেতরে আপনি শুইতে আছেন, বিছানে তো বিছানে, নামতে হয়তো একটা মুসাল্লা বিছিয়ে দেন। মায়েরা, খালারাও, আপনারাও একটা সব বিছিয়ে দেন। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন। কেমন করে দোয়া করবেন? প্রথমে আল্লাহর তারিফ সূরাতুল ফাতিহা আপনি পড়ে দিলেন, তারপরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা পড়ে দিলেন। এইবারে বাংলাতে পারেন তো বাংলাতে, আরবিতে পারেন তো আরবিতে, যে কোনো ভাষাতে আল্লাহকে আপনি ডাকেন। আল্লাহকে বলেন, রব্বুল আমিন 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আল্লাহ জি, চোখের পলকে 1 বছর কেটে গেল। 2025 সাল শেষ হয়ে গেল। আল্লাহ, কতদিন জীবনে নমাজ ছাড়ানো, 2025 সালে কতটি মিথ্যা কথা বললো, 2025 সালে কতটি চগলখড়ি করনো, 2025 সালে কত জেনা করনো, 2025 সালে কত নমাজ ছাড়ানো, 2025 সালে কত সুদ খাইনো, 2025 সালে কার কতটি হক মারনো, 2025 সালে স্ত্রীকে কতটুকু গালি গলজ দেন, 2025 সালে অপর মানুষকে কত কষ্ট দেন। এই মুসলমান, আল্লাহর দরবারে কাঁদতে লাগেন। কাঁদতে 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 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরান। আল্লাহ বলেন, বান্দারে, এরকম করে করে তুমি যদি আমার দরবারে কান্দা কান্দা করো, আর আমার ডরে, জাহান্নামের ডরে, আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়, আল্লাহ বলেন, বান্দারে, তোমার চোখ দিয়ে পানি ঝরতে না ঝরতে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। নারে তাকবীর। একটা রাওয়ায়াত এসেছে, হাদিসটা সহিহ কি মিথ্যা আল্লাহ জানে, বানি ইসরাইলের ওয়াকিয়া, যে মুসা নবীর জামানাতে আল্লাহ কত বড় দয়ালু, মাফ করেন। আল্লাহ শুধু এটা আমাকে দেখাচ্ছে আপনাকে। মুসা নবীর জামানাতে মুসা নবী লাই লস্করকে নিয়ে, মানে ফৌজকে নিয়ে, বড় ছোটকে নিয়ে মাহফিলে চলে গেছেন। পানি হয় না, জল হয় না, দোয়া করার জন্য। আজকে মেলায় ভাই মাহফিল আছেন যে ইস্তিসকার নামাজ পড়েছেন, পড়েছেন না পড়েননি? ইস্তিসকার জন্য দোয়া করে, তো এরকম ভাবে না, এরকম করে
জোরে বলেন। উল্টা করে দোয়া করতে হবে ইস্তিসকার নামাজে, মাঠে ময়দানে গিয়ে। তো মুসা নবী সব লাইলস্কর নিয়ে দোয়া করছেন, দোয়া চলছে। এইবারে দোয়া কিন্তু কবুল হয় না, মেয়াগ হয় না আল্লাহর দরবারে। মাশাআল্লাহ দোয়া করছে, বাস 5 থেকে 10 মিনিট আমি কিছু বলবো, তারপর ইনশাল্লাহ চলে যাব। জি আমার সময় ইনশাল্লাহ আশা করছি 10:30 পৌনে 11টা, মানে 9:15টাতে শুরু হয়েছে আর পৌনে 11টাতে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 1.5 ঘন্টা আমি থাকবো আপনাদের সামনে। তো মুসা নবী দোয়া করছেন, দোয়া কবুল হয় না। এইবারে আল্লাহকে বলছেন মুসা নবী, আল্লাহ যে আমি কোন ভুল করেছি, আল্লাহ আমার দ্বারাতে কোন গুনাহ হয়েছে, দোয়া করছি আল্লাহ আমার দোয়া কবুল হয় না। আল্লাহ কি ভুল করেছি, কি গুনাহ করেছি? পানির জন্য কত মানুষ ছটফট করছে, জীবজন্তু পেরেশান আছে, আল্লাহ পানি দাও, আমার দোয়া কবুল হয় না, কারণটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, আয় আমার নবী মুসা, তুমি কোনো ভুল করনি, তুমি কোনো গুনাহ করনি মুসা, এই জন্য আমি পানি দিই না, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। এই মাহফিলের ভিতরে এই জামাতের মধ্যে একজন আল্লাহওয়ালা, একজন গুনাহগার পাপী মানুষ আছে, যার বয়স 40 বছর হয়ে গেল, জীবনে কোনো দিন একবারও আমাকে আল্লাহ বলে ডাকেনি, শুধু জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, জীবনে শুধু গুনাহ করেছি, কোনদিন আমাকে আল্লাহ বলে ভয় করেনি, ডর করেনি মুসা। ওই লোকটা জামাতের ভিতরে ঢুকে আছে, এই জন্য আমি আল্লাহ রাগ করে পানি দিই না। মুসা নবী, যদি তুমি পানি চাও, ওই লোকটাকে জামাত থেকে তুমি আলাদা করে দাও, ওই লোকটাকে জামাত থেকে বাছাই করে তুমি আলাদা করে দাও। ওই লোকটা যদি বের হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি আল্লাহ দয়ার, আমি মায়ার, আমি আল্লাহ পানি বর্ষিত করব। যখন মুসা নবী কথাটা শুনলেন, জামাতের লোককে বলছেন, এই শোনো, কে গুনাহগার আছে? যে ভাই 40 বছর থেকে গুনাহ করেছো, আল্লাহর আদেশ এসেছে তুমি বাড়ি হয়ে যাও, তোমার কারণে সব মানুষ পেরেশান আছে, বাড়ি হয়ে যাও। আপনারা বলেন, এরকম গুনাহগার পাপী যদি কেউ থাকে তো বার হইবে? লজ্জার কারণে বার হইবে যে ভাই? এখন এই কুশিয়ার গ্রামে জানাজা খাড়ি হয়ে গেছে, যদি ইমাম সাহেব খালি এটা এলান করে দেয়, দেখো যে ভাই যারা মদ খেয়েছো আল্লাহর রাস্তায় তোমরা বার হয়ে যাও, বার হইবে কেউ? কথা বলেন, বার হইবে? কি ব্যাপার, যে হোটেলে ভাত খাননি নাকি আপনারা? কেউ বার হইবে না নাকি? লজ্জার কারণে। হ্যাঁ, বার হব সব দেখতে পাবে, যারা না চিনছিল ওরা যেন ইও খাইছে, এরকমই কথা বলবে, বার হয় না। মুসা আবার বলছেন, দেখো আমি বারবার বলছি তোমাদেরকে, কে তোমরা এমন আছো, বের হয়ে যাও। দেখেন আল্লাহ রাব্বুল আমিনের রহমত কি জিনিস। যে লোকটা গুনাহ করেছিল, ওই লোকটা তো জানছে আমি হলাম আল্লাহর নাফরমান বান্দা, জানে না লোকটা। এবার গামছা দিয়ে মুখখানটাকে ঢেকে নিলেন জামাতের ভিতরে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। আল্লাহকে বলছেন, রাব্বুল আলামিন 40 বছর ধরে আমি গুনাহ করেছি, আমার দুনিয়া থেকে কেউ গুনার ব্যাপারে জানে না, কিন্তু আল্লাহ তুমি জানো। গ্রামের লোক জানে না, মুসা নবী জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ তুমি জানছো। আজকে যদি আমি বের হয়ে যাই, গ্রামের সমস্ত মানুষ জেনে ফেলবে আমি নাকি গুনাহগার পাপী। আল্লাহ তুমি আমার গুনাহকে এতদিন ঢেকে রেখেছো, আজকে তুমি আমার গুনাহটাকে ঢেকে দাও। হে রব্বুল আমিন, তোমার দরবারে আজকে তওবা করছি। চোখ দিয়ে ঝরঝর করে লোকটার পানি ঝরছে, আর গামছা দিয়ে চাদর দিয়ে মুখটাকে ঢেকে আছে, নামো দিকে মুখ করে কাঁদছে। আল্লাহ তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, পাপ করব না। রব্বুল আলামিন তুমি আমার দোয়া তওবাকে কবুল করো, আল্লাহ তুমি এই কষ্টকে দূর করে দাও, আমার কারণে এত মানুষ পেরেশান আছে, পানি হয় না, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো। আল্লাহ জি বেঁচে থাকা কালে আর আমি গুনাহ করব না। এই যে तौबा করলেন, माइक में थोड़ा आवाज बढ़ाइए ना भैया, घटाते क्यों, थोड़ा आवाज बढ़ाइए। যেমনই দোয়া করলেন, আল্লাহর দয়া দেখেন ঝমঝম ঝমঝম করে পানি হইতে লাগলো। এবার মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ কেমন লীলা তোমার? বলছে কি? বলছে আল্লাহ তুমি যে বলেছো এই জামাতের মধ্যে একটা গুনাহগার আছে, একটা পাপী আছে, ওই পাপীটাকে জামাত থেকে আলাদা করে দাও,
তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি দয়ার পানি দেব। এখনো তো কোনো লোক বাড়ায়নি, এখনো কোনো মানুষ জামাত থেকে আলাদা হয়নি, তবে কেন পানি হতে শুরু হয়ে গেল? এবারে আল্লাহ বলছেন মুসা, যেই লোকটার কারণে আমি আল্লাহ পানিকে বন্ধ করে রেখেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই লোকটার কারণেই তোমাদের পরে আমি আল্লাহ পানি বর্ষিত করলাম। আল্লাহ বলছেন মুসা, যে লোকটার কারণে আমি আকাশের দুয়ারকে বন্ধ করে রেখেছিলাম, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি পানি দিয়ে দিলাম। কেমন কথা? আল্লাহ বলছেন মুসা, ওই লোকটা গুনাহগার ছিল, পাপী ছিল, যার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম। কিন্তু আমার দরবারে এমনভাবে তওবা করেছি, আমার দরবারে এমনভাবে কেঁদে কেঁদে দোয়া করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিন তার তওবাকে কবুল করে তার গুনাহ খাতাকে মাফ করে আমি আল্লাহ তারপরে রাজি হয়ে তোমাদের প্রতি আমি আল্লাহ রহমতের পানি দিলাম। এই জন্য বলি ভাইরে, 1 তারিখে খুশি মানাইতে হবে না। আপনি 1 তারিখে কি করবেন? আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ জি আমি 1 বছর আমার জীবন কেটে গেল, আল্লাহ যদি আমাকে তুমি 50 বছর জীবন দিয়ে থাকো, আজকে 2025 সালে আমার 26 বছর হয়ে গেল, 2025 সালে আমার 28 বছর হয়ে গেল, 2025 সালে 50 বছর হয়ে গেল। এই আল্লাহ, জানি না কতদিন আর বাঁচবো, আল্লাহ জি হিলা খেলাতে আমার সময়টা কেটে গেল, বয়সটা কেটে গেল, আল্লাহ আগামী যেটা নতুন বছর আছে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, যেন আমার জীবনে একদিনও নামাজ না ছুটে, আল্লাহ জীবনে যেন আমি গুনার কাজ না করি, জীবনে যেন মিথ্যা কথা না বলে, জীবনে যেন আমি রোজা না ছাড়ি, যতদূর পারবো আল্লাহ নিয়ে কামল করব। আল্লাহ গুনার কাজ থেকে তুমি বাঁচিয়ে নাও, এরকম ভাবে আপনাকে আমাকে দোয়া করতে হবে। কিন্তু আমরা করতে পারি না ভাই, করি না। খার যা হোক, আল্লাহ হলেন রব, সুবহানাল্লাহ। কেমন রব আল্লাহ, কেমন করে মানুষের খানার ব্যবস্থা করেন, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। যেমন আপনারা জানেন, আমাদের বাড়িতে ছেলে মেয়ে যখন দুনিয়াতে আসে, আমাদের মাথাতে একটা টেনশন, 4টে বেটি হয়ে গেছে রে, 3টে বেটা হয়ে গেছে, কেমন করে আল্লাহ খানার ব্যবস্থা করব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই তোমার সন্তান হবে, ওই সন্তান এবং তোমার খানার ব্যবস্থা আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে দেখি, তোমাকে টেনশন করতে হবে না।